আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজ হলো রবিবার। তো রবিবারে সকাল সকাল আম, কিছু কিমা পোলাও ছিল, তো ভাবলাম এই কিমা পোলাও দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিই। তো চা আর কিমা পোলাও খেলাম, আর এই তো রান্না করতে চলে আসলাম। আজকে খাবো এবং কালকে তো মানডে, তাই ভাবলাম যে আজকে একটু বেশি করে রান্না করে ফেলি, তাহলে কালকে আর ঝামেলা হবে না। তো আজকে ভাবলাম যে কলিজা আর বোয়াল মাছ রান্না করব। তো সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছি। তো বোয়াল মাছটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। তো বোয়াল মাছ দিয়ে আজকে প্রথমবারের মতো আমি আলু দিয়ে রান্না করব। তো আলুগুলো ছিল আমার গার্ডেন থেকে তোলা, তো সেই কারণেই ভাবলাম যে একটু আলু দিয়ে রান্না করে খেয়ে দেখি বোয়াল মাছ দিয়ে কেমন লাগে। তো আজকে বাসায় একটাও টমেটো ছিল না, তো টমেটো ছাড়া রান্না করতে আমার জানি কেমন লাগে। তারপরও ভাবলাম যে থাক, আজকে একটু অন্য রকম লাগবে খেতে, তারপরও দেখি কেমন হয়। তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সবগুলো মশলা তো দেখেছিনি ছবিতে, তো সব কিছুই দিয়ে নিয়েছি। গরম মশলাগুলো আগে দিয়ে নিয়েছিলাম, আর দুটো চুলায়, মানে দুপাশের দুটো চুলাতেই আমি বসিয়ে দিয়েছি। তো প্রথম পাতিলটায় আমি কলিজা রান্না করব, আর সেকেন্ডটায় আমি বোয়াল মাছটা রান্না করব আলু দিয়ে। তো সবগুলোতে আমি পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছি। তো কলিজা রান্না কিন্তু আমি আরও আগেও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আমি একটু ঝটপট করছিলাম। আজকে ওয়েদারটা মানে সারাদিনই মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। তো ভাবছিলাম একবার যে খিচুড়ি রান্না করি, একবার বিরিয়ানি রান্না করি, মানে কি করব খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু একবার ভাবলাম যে না, কলিজা আর মাছই রান্না করি। কিন্তু এরকম করতে করতে যাক, ভিজিয়ে যখন ফেলেছি তাই কলিজাটাই রান্না করলাম। তো এই আর কি। তো কলিজাটা দিয়ে দিলাম। আজকে কোনো আলু দিব না, কলিজা ভুনা করব শুধু। আর মাছের সঙ্গে যেহেতু আলু দিচ্ছি, তাই এই পাশে নিয়ে আসলাম কলিজাটাকে, আর মাছের ইয়েটাকে নিয়ে আসলাম এই পাশে। তো দুটো চুলায় একটু অদল বদল করে দিলাম, যাতে আপনাদের দেখার সুবিধার্থে যে কীভাবে রান্না করছি। রান্না তো সবাই কম বেশি সবাই জানেন, তারপর আমি কিভাবে করি সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা। আপনাদের কারো ভালো লাগলে বা যারা নতুন রাঁধুনি আছেন আমার মতো, তারা অন্তত কিছুটা হলেও উপকৃত হবেন, তাই আসলে শেয়ার করা। তো মশলাপাতি তো নর্মাল হলুদ মরিচ আর জিরা পাউডার, লবণ, তেল এগুলো তো লাগবেই, আর পেঁয়াজ রসুন, আর কলিজার মধ্যে তো গরম মশলা সব ধরনের দিতেই হয়। তো সেই আর কি, সেই অনুযায়ী আমি রান্না করছি, সবসময় যেভাবে করে থাকি। তাই তো আমার মশলাটা কষিয়ে এসছে। তো আলু দিয়ে দিয়েছিলাম। তো আলুর সঙ্গে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো এখন মাছগুলো দিয়ে দিব। বোয়াল মাছ ভেজে রেখেছিলাম, তো মাছগুলোকে মোটামুটি ছোট করেই কেটেছি, যাতে নাড়াচাড়া করলে ভেঙে না যায়। তো আপনারা চাইলে বড় পিস করেও খেতে পারেন, তবে আমার কাছে ছোট পিসই ভালো লাগে, আর খেতেও ইজি। যে জয়টা মন চায় খেতে পারবে এখান থেকে, এই আর কি। আমরা যেহেতু দুজন মানুষ, এখানে এনাফ। আর পিসগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল বোয়াল মাছের, তাই আমি কেটে ছোট করে নিয়েছি। আর পাতিলের ভেতরটা কিন্তু খুব ছোট, তাই ভেঙে যেত, তাই ভাবলাম যে ছোট করে রান্না করলে ভালো। তাই তো সব কিছু দিয়ে দিয়েছি, আর লবণটাও দিলাম, আর ধনেপাতা পানি অ্যাড করে জাস্ট ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আর এখান দিয়ে কলিজাটাও প্রায় কষে আসছে। তো কলিজার মধ্যেও কিছুটা ধনেপাতা দিয়ে দেব পরে, আর পানি দিব সামান্য, যাতে আরেকটু ভালো মতো সিদ্ধ হয়। তো আজকে খুব মন চাইছিল, যেহেতু আজকে বাসায় কিউকাম্বার নেই আর টমেটো নেই, তো ভাবলাম যে একটা পেঁয়াজ আর ধনেপাতার ভর্তা বানাই। এটা ভাত দিয়ে খেতে অসম্ভব মজার। তো এখানে কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু ম্যাঙ্গো পিকল এবং মাস্টার্ড কেচাপ বলা চলে, মাস্টার্ড পেস্ট আসলে, আর সামান্য লবণ আর সরিষার তেলও অ্যাড করেছি। আর শুকনো মরিচগুলোকে একটু ভেঙে নিচ্ছি। তো এই তো মাখিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে বাসায় ভাত দিয়ে বা গরম ভাতের সঙ্গে খাবেন, বা যাদের সর্দি লাগে
তারা এই ভর্তাটা খেয়ে দেখবেন খুবই আরাম লাগে এবং খেতে খুবই সুস্বাদু। না খেলে আসলে বুঝতেই পারবেন না, একটু আচার আচার মনে হবে আর খুবই টেস্ট আসলে। তো এই তো আমার কলিজাটাও কিন্তু হয়ে আসছে। তো আমি এর সঙ্গে কিছুটা পানি অ্যাড করব। তো পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। তো পানিটা যখন মোটামুটি কলিজার সমান হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। তো আমার মাছটাও কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এর সঙ্গে আরও কিছুটা ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। তাই তো আমার বোয়াল মাছ রান্না শেষ। তো এখানে আমি কলিজার সঙ্গে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। তো আরও কিছুক্ষণ সিদ্ধ করলেই হয়ে যাবে আমার কলিজা রান্না। তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তাই তো আমার বোয়াল মাছ রান্নাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো খেতেও কিন্তু ভালোই হয়েছে আলু দিয়ে। আমি কখনোই কিন্তু আলু দিয়ে বোয়াল মাছ রান্না করি না। তো খেয়ে দেখলাম ভালোই লাগে। বেশিরভাগ আমি ভুনাই করি। তো এই হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, খুবই সুস্বাদু। আর এটা কিন্তু শুধু পেঁয়াজ মরিচ আর সরষের তেল দিয়েও খাওয়া যায়। আর এই হচ্ছে আমার কলিজা ভুনা, খুবই সুস্বাদু হয়েছে আজকের সব রান্নাগুলোই। তো আপনারা বাসায় ট্রাই করে ফেলতে পারেন খুবই সহজে কিভাবে কলিজা রান্না করতে হয়। 1 ঘন্টার মধ্যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। 1 ঘন্টা আসলে লাগেনি। তো এই হচ্ছে এটা আসলে গতকাল শনিবারের ওয়েদার। এটা হচ্ছে প্রায় তখন 8টা কি 8:30 বাজে। তো দেখলাম যে আকাশটা কি সুন্দর পিঙ্ক কালার হয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আসলে সরাসরি দেখতে খুবই নাইস লাগছিল। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একটু বাইরে গিয়ে যদি সূর্যটাকে একটু দেখে আসতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপল গাছ, আমাদের নেবারের অনেক অ্যাপল ধরে ওদের, কিন্তু ওরা একটাও খায় না, নিচে অনেক পড়ে থাকে। যাই হোক যার যার ব্যাপার। আর আমাদের গাছে মাত্র 5টা কি 6টা অ্যাপল ধরেছে। অবশ্য আমরা নতুন গাছ এনে লাগিয়েছি, তাই হয়তো সামনের বছরের বেশি হয়তো ধরবে। যাই হোক, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।